এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন আর হিন্দুদের ধর্ষণের একটা মহোৎসব চলছে। আমি বলছি না, বাংলাদেশের একজন হিন্দু নেতা বলছেন। দেখুন আগে ভিডিওটা, তারপরে এই লোকটাকেই ধোবো আচ্ছা করে, কারণ এই লোকটাই হিন্দুদের নেতা হয়েও আওয়ামী লীগকে তাড়ানোর জন্য জামাতের সাথে হাত মিলিয়েছিল। চলুন দেখুন আগে ভিডিওটা। হিন্দু নির্যাতন চরম আকার ধারণ করেছে, চরম। সারা দেশে খুন, ধর্ষণ, বাড়ি দখল, জমি দখল, লুটপাট, কল্পনাই করা যায় না এইরকম ঘটনা ঘটবে, এইরকম একটা অবস্থা হবে। এটা আমরা কিছুদিন আগেও আমরা এরকম কল্পনা করি নাই। নিয়ে টেনশনে কোন সময় কাকে নিয়ে যায়, কোন সময় দৌড় করে নিয়ে যায়, ফুসলায় নিয়ে ধর্ষণ হয়। ধর্ষণ শুধুমাত্র হিন্দুদের হচ্ছে তা না, বহু মুসলিম মহিলার ব্যাপকভাবে মানে ধর্ষণের একটা চলছে, মহোৎসব মতো চলছে। ভাবতে পারছেন কখন কোন হিন্দুকে ধরে নিয়ে যাবে, কাকে কখন ধর্ষণ করবে তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে যে কোনো বড় ঘটনা ঘটতে পারে এবং ঘটে চলেছে অলরেডি। অথচ এই গোবিন্দ প্রামাণিক হিন্দুদের ভবিষ্যতের কথা না ভেবে ডাইরেক্ট গিয়ে জামাতের মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছিল। সারা বাংলাদেশে যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে প্রত্যেকের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এখন ওনার মনে পড়েছে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, এতদিন মাথায় আসেনি। এই আপনাদের মতো হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুরা আজকে বিশাল বড় বিপদের সম্মুখীন। প্রতিনিয়ত ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিনিয়ত এই জঙ্গিগুলো হিন্দুদের হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, শান্তিতে থাকতে দেবে না, পশ্চিমবঙ্গ দখল করে নেবে, ভারত দখল করে নেবে, যেন ওদের মামার বাড়ির আবদার। আর শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর থেকে এরা তো ইচ্ছা মতো প্রপাগান্ডা ছড়াচ্ছে। কখনো বলছে পশ্চিমবঙ্গে মসজিদ ভাঙা হচ্ছে, কখনো বলছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, অথচ এরা এখন অব্দি একটা কোনো ভিডিও সামনে তুলে ধরতে পারেনি। সব হাওয়ায় বাতেলা মারা, এমনকি রাস্তায় মিছিল অব্দি বার করে দিয়েছে। কি হচ্ছে এটা, ইয়ার কি হচ্ছে নাকি? এরা নিজেরা বাংলাদেশের হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধর্ষণ করছে, মারধর করছে, আর উল্টে বদনাম দিচ্ছে শুভেন্দু অধিকারীর উপরে। আমার দেশের বর্ডারে আমরা কাঁটাতার দেবো, তাতে ওদের পেছন জ্বালা করছে। কি জঘন্য প্রজাতি বলুন তো এরা। এরা ভালো করে জানে ভারত যদি একবার ওদের দিকে কড়া দৃষ্টিতে তাকায় পুরো ধ্বংস হয়ে যাবে, ভস্য হয়ে যাবে। সেটা জেনে শুনেও এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি জানি না বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যতের অবস্থা কি হবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব শুভেন্দু অধিকারী এবং মোদিজিকে এই বিষয়টা এমার্জেন্সি পারপাস ভেবে দেখতে হবে, না হলে বাংলাদেশে হিন্দু আর একটাও অবশিষ্ট থাকবে না। জয় ভারত।